আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটে পরীক্ষা দিয়েছো এবং সাবজেক্ট চয়েস দিয়েছো, তাদের মধ্যে কিছু গ্রুপ রয়েছে যারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবে বি এবং ডি ইউনিটের। তোমরা অনেকেই বেশ কিছুদিন যাবত এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে অনেক প্যানিক করতেছিলে যে ব্যবহারিক পরীক্ষা আসলে এটা যদি না অংশগ্রহণ করি তাহলে কি বাকি সাবজেক্ট গুলো আসবে না, বা এই টাইপের অনেক প্রশ্ন আমি পেয়েছি, সেগুলোর উত্তর কিন্তু আমি একটা ভিডিওতে দিয়েছি। তো আশা করি সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তবে তোমরা এখনো প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে যাচ্ছ যে ভাইয়া ব্যবহারিক পরীক্ষাটা কেমন হবে, সেটা কি লিখিত নাকি ভাইবা, বা হচ্ছে এই ব্যবহারিক পরীক্ষায় পাস মার্ক কেমন থাকতে পারে সেটা নিয়ে একটা ধারণা দেন, একটা ভিডিও বানান। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জন্য আসলে আমি চেষ্টা করতেছি যে আজকে যতটুকু তোমাদের ধারণা দেওয়া যায় সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তবে তোমরা যারা আমার চ্যানেলটি শুরু থেকে ফলো করছো এবং সাবস্ক্রাইব করেছো, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলি, তোমরা জানো যে আমি যে ভিডিওগুলো বানাই সেখানে কিন্তু আমি মানে অলওয়েজ ডকুমেন্ট শো করি। মানে প্রুফ রেখে তারপর কথা বলি। আমি কিন্তু হুই হাল্লা করে হুদায় একটা কথা বলি না ভাইয়া। তো তবে কি আমার ভিডিওতে আমি হচ্ছে যেহেতু নিজে একা করি, এখানে কোনো প্রফেশনাল কোনো কিছু নেই। হ্যাঁ? তো এই ভিডিওতে আমার কিছু ভুল থাকে। যেমন হচ্ছে আমার কথার মধ্যে কিছু ভুল থাকতে পারে। আমার ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। তো সেগুলোর জন্য তোমরা আমাকে বকাঝকা করে মানে করলে বিষয়টা কেমন হয় বলো তো? এটা কি ভালো কাজ? দেখি যে অনেকেই আমার কমেন্টে হচ্ছে ব্যাড কমেন্ট করে। এগুলো তো ঠিক না। আমি তো তোমাদের আ এট লিস্ট সিনিয়র, তাই না? আমার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মানে একটা রয়াল ডিপার্টমেন্ট, একটা ভালো সাবজেক্ট থেকে আমার অনার্স মাস্টার্স কমপ্লিট। তো তোমাদের এই ধরনের কথা তো ভাইয়া আমরা আ শোনার জন্য আসলে এটা দুঃখজনক। তাই না? তো তোমরা আমাকে বড়জোর সাজেস্ট করতে পারো বা বলতে পারো যে, "ভাইয়া এই জিনিসটা এমন হলে ভালো হতো।" এটা বলতে পারো। কিন্তু ব্যাড কমেন্ট করা তো এটা একটা ভালো কাজ না। আচ্ছা, যাই হোক। আর যারা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফলো করতে থাকবে। তোমাদের আপডেটেড নিউজ গুলো আমি চ্যানেলে অলওয়েজ দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি যে বিষয়টি তোমাদের সাথে ক্লিয়ার করব সেটা অলরেডি জানো তোমরা, যে বি এবং ডি ইউনিটের যে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষা তোমাদের কেমন হবে, কিভাবে হবে, পাস মার্ক কত, এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করব এবং তোমাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের এই কনফিউশন গুলো দূর হয়ে যায়। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে নক করবে, আমাকে জানাবে। আমার হচ্ছে কমেন্টে জানাবে তোমরা, বা আমার যে Facebook পেজটি রয়েছে সেখানে তোমরা হচ্ছে জানাতে পারো। তো এটা দেখানোর জন্য আমি যে কাজটা করেছি আজকে, তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রসপেক্টাস যেটা হচ্ছে তোমাদের সার্কুলারে দিয়েছিল, সেই প্রসপেক্টাসটি ওপেন করে নিয়েছি। এখানে আমি তোমাদের একটু দেখিয়ে নিতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের যে লিখিত পরীক্ষা নিয়েছে এবং বহু নির্বাচনী পরীক্ষা নিয়েছে, সেটার ক্ষেত্রে তারা এখানে কিন্তু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিয়েছিল বি ইউনিটের যে অন্তর্ভুক্ত সঙ্গীত ও নাট্যকলা এবং ইউনিট ডি এর অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তি হতে যে পরীক্ষার্থীরা চাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখো বলা আছে যে বহু নির্বাচনী ও লিখিত পরীক্ষার ফলাফলের পর মেধা তালিকার ভিত্তিতে ৫০ নম্বরের একটা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কত নম্বরের? তোমরা একটু ক্লিয়ার হয়ে নিও। এটা হচ্ছে তারা বলেছে এখানে ৫০ নম্বর। এটা কিন্তু সিউর, হ্যাঁ? তো ৫০ নম্বরের একটা ভর্তি পরীক্ষায় তোমার অংশগ্রহণ করতে হবে। সেখানে তোমার কিন্তু অবশ্যই ন্যূনতম ২০ নাম্বার তোমার পেতেই হবে। ন্যূনতম ২০ মার্ক পেতে হবে। তো মেধা তালিকা প্রকাশ করবে, করার পর তো ৫০ নাম্বারের পরীক্ষা তুমি অংশগ্রহণ করবে এবং ব্যবহারিক পরীক্ষায় ২০ নম্বর পেলে তখন তোমার ওই বহু নির্বাচনী লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার ফলাফল যোগ করে তারপর হচ্ছে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে। বুঝতে পেরেছো? এই হলো বিষয়। এখন তুমি যদি সংগীত ও নাট্যকলা বিভাগে পড়তে না চাও, তুমি যদি ইউনিট ডি এর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তি হতে না চাও, তাহলে তো তোমার এই পরীক্ষা দেওয়ার দরকার নেই। কথাটা বুঝতে পেরেছো? তুমি মনে করলা যে আমি এটাতে পড়বো না। দ্যাটস ওয়াই তোমার আ মানে ইচ্ছা নাই। তুমি আসলে এটাতে চাচ্ছ না। তাহলে তোমার কেন পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দিবা না। তুমি পরীক্ষা না দিয়ে হচ্ছে তুমি বাকি যে সাবজেক্ট গুলো আছে ওগুলো চয়েস দিয়ে দাও। ওগুলোতে তোমার হচ্ছে আ সাবজেক্ট যদি তোমার মেরিট অনুসারে তাদের রেলেভেন্ট হয় বা তোমার যদি এলিজিবল হও, তাহলে তোমার অন্য সাবজেক্ট চলে আসবে। এটা তো ইজি বিষয়। আর যদি আমার আমার যেটা মানে খেয়াল বা আমার যেটা হচ্ছে পরামর্শ, সেটা হচ্ছে তোমরা অবশ্যই পরীক্ষাটি দাও। পরীক্ষাটি দিলে তোমার ২ টা সাবজেক্ট তো বাড়তেছে, তাই না? তাহলে পরীক্ষা কেন দিবা না? পরীক্ষা দিলে তোমার সুবিধা। পরীক্ষা দিয়ে রাখো, পরে যা হবার হবে এই। এবার আসো
আমি একটু কথা বলি যে তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে ন্যূনতম পাস মার্ক কত? ব্যবহারিক পরীক্ষায় ন্যূনতম পাস মার্ক হচ্ছে 20 নাম্বার। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো। 20 নাম্বারের পাস করতে হবে। ন্যূনতম 20 পেতে হবে। আর তোমাদের কেমন পরীক্ষা হবে এটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি আসলে ক্লিয়ার না কেন আমি হচ্ছে এই কোথাও এ ধরনের কোনো কিছু পাইনি যে তারা ব্যবহারিক পরীক্ষা এভাবে নিবে বা ওইভাবে নিবে কোনো কিছু তারা বলেনি। ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কেমন হতে পারে। দেখো, যে সঙ্গীত ও নাট্যকলা বিভাগ এই যে পরীক্ষাটা নিবে এই যে মানে এই যে সাবজেক্ট তোমার কি মনে হয়? এই সাবজেক্টে তোমাকে কি বলবে যে একটা নাটক লিখে ফেলো, একটা নাটক লিখে দেখাও বা হচ্ছে তোমার সঙ্গীত লিখে দেখাও। এই ধরনের কিছু বলবে? এই ধরনের কিন্তু কিছু বলার কথা না। তো তোমার ব্যবহারিক পরীক্ষা আসলে কি? যে তোমার হচ্ছে বলতে পারে এরকম যে তুমি একটা মানে একটা সঙ্গীতের লাইন সেও তুলে দিয়ে বলতে পারে যে এটা কার লেখা বলো বা এই সঙ্গীতের পরের লাইনটি কি লেখো। এই টাইপের কিছু প্রশ্ন করতে পারে। পাশাপাশি ভাইবা হতে পারে। ভাইবার মধ্যে কি জিজ্ঞেস করবে? তোমাকে কিন্তু গান বলতে বলবে না যে তুমি একটা গান গান এখন নিজের মতো করে লিখে তারপর বলো। এরকম কিন্তু বলবে না। বা নাটক লিখে এরকম কিন্তু বলবে না। তোমাকে বলতে পারে যে তুমি একটা সঙ্গীত গেয়ে শোনাও। একটা গান গেয়ে শোনাও। তুমি একটা নাটকের সংলাপ বলো। তুমি বা হচ্ছে বাংলার নাটকের যে সর্বপ্রথম যে নাটক, সে নাটকের নাম কি বলো? নাটক কে লিখেছে তাই সেটা বলো। হ্যাঁ? তোমরা এইচএসসি তে যে নাটক পড়েছো সেটার একটা সংলাপ তোমাদের বলতে পারে। এই ধরনের বিষয়গুলো তোমাদের আসবে বা আসতে পারে। আমি এটা ধারণা করছি। ওকে? তো আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা। এবার আসো ডি ইউনিটের যে তোমার ফিল্ম অ্যান্ড টেলিভিশন। ফিল্ম অ্যান্ড টেলিভিশন একই। তোমাকে তো আর ফিল্ম বানাতে বলবে না। তাই না ভাইয়া? তোমাকে তো আবার টেলিভিশন সম্পর্কে তোমার আর কি জিজ্ঞেস করবে? বা কি লিখতে আসতে পারে? তো যদি লিখিত হয় বা তোমার এরকম ব্যবহারিকের মধ্যে তোমার হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান সাধারণ সম্পাদক কে, সভাপতি কে? হ্যাঁ? এই টাইপের যে তোমার প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো জিজ্ঞেস করতে পারে। এই ধরনের বিষয়গুলো তোমরা একটু ক্লিয়ার হয়ে যেও। আশা করি এগুলার বাইরে বা এই টাইপের প্রশ্নই হবে। টেলিভিশন সম্পর্কে ধরো বাংলাদেশের জাতীয় টেলিভিশন বিটিভি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? বিটিভির যে আদ্যোপান্ত কে প্রতিষ্ঠা করেছে? হ্যাঁ? এটার উদ্যোক্তা কে? এই টাইপের জিনিসগুলো তোমরা একটু জেনে যাবে। আমার মনে হয় এগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন হবে ভাইবা বা লিখিত বা এই ব্যবহারিক মধ্যে এইরকম প্রশ্ন টাইপের থাকবে। বুঝতে পারছো? তো আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা একটা ধারণা পেয়েছো। বাকিটা তোমরা পরীক্ষার হলে আসলে যেমন হয় সেটা আ আল্লাহ ভালো জানে। আর যারা পরীক্ষায় প্রশ্ন করেছে তারাই ভালো জানে। তো তোমাদের জন্য আমার সর্বোচ্চ দোয়া রইলো। তোমরা যেন ভালো করতে পারো। আ এবং তোমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় দোয়া করি। ঠিক আছে, ভালো থাকো। ভবিষ্যতে আবার কথা হবে হয়তো খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আমার জন্য দোয়া করো। আমিও তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।